গুরুস্থানে একটু মাটি বাইনা করে রাখি রে, এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক। গুরুস্থানে একটু মাটি বাইনা করে রাখি রে, এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, গুরুস্থানে একটু মাটি বাইনা করে রাখ, এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক। ঠিক না বেঠিক? হে যুবকের দল, গুরুত্বপূর্ণ সময়, ভয়াবহ সময় আসবে। কোন সময় মানুষ খাল বেলা ইমান নিয়ে বাহির হইবে, সন্ধ্যার সময় বেঈমান হয়ে ঘরে প্রবেশ করবে রে। ওই কঠিন যুগে আমরা অতিক্রম করতেছি। ও যুবক ভাই, এত সুন্দর পোশাক পরিধান করে নেন, রাস্তায় রাস্তায় ঘুরাইতেছেন রে ভাই। তোমার মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করে অন্ধকার মাটি নিয়ে চাপা পড়ে রয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? অনেক মুরব্বী ঘরের বিছানার মধ্যে কম্বল দিয়ে শুয়ে গেছেন। আব্বা, আপনার মতো কত মুরব্বী অন্ধকার মাটি নিয়ে চাপা পড়ে রয়েছে রে বাবা। বলা যায় না আজকের জীবনের মাহফিলটা শেষ জীবনের মাহফিল হইতে পারে কি পারে না? যুবকের দল, এই ওয়াজ মাহফিল কিন্তু টাটকা মস্কারের জায়গা নয়। এই ওয়াজ মাহফিলটা দেওয়া হয় হেদায়েতের জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? হে বন্ধুরে, ও যুবক ভাই, কি ভাষায় ওয়াজ করব রে? এমন একটা গুরুত্বপূর্ণ মাস, এমন একটা ফজিলতপূর্ণ মাস। এই মাসের নাম হলো রজব মাস। যে রজব মাসের সম্পর্কে আমার আল্লাহ জিবরাইল সালামকে ডাক দিয়া বলেন, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে তুমি একটা খবরে নিয়ে যাও। ও আল্লাহ, কি খবরে নিয়ে যাইব? যাও যাও, আমার বন্ধুকে গিয়ে বলবা রজব মাসটা আমি আল্লাহর জন্য আর শাবান মাসটা আমার নবীর জন্য দিয়ে দিলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবারে সংবাদ নিয়ে যখন নবীর কাছে গেছে গো, জিমার তো নবীর কাছে গিয়ে জিবরাইল মুস্কি মুস্কি হাসে আর সালাম দে। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, তোমাকে এত আনন্দ এত ফুর্তি কেন দেখা যায়? এবার ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ের নবীজি, আজকে এমন একটা সংবাদ নিয়ে এসেছি। 1,24,000 পয়গম্বরের মধ্যে এইরকম সুসংবাদ আমি কবরে নিয়ে আসি নাই। ও মায়ের নবীজি, ও নবী গো, আমার আল্লাহ বলছে রজব মাসটা আমার আল্লাহর আর শাবান মাসটা আপনার। আপনি নবীজির প্রথমত নবী খুশি হইয়া মুখটা বেজার করে ফেললেন। আমার আল্লাহ ডাক দিয়া কই, ও জিবরাইল, আমার বন্ধু বেজার হইলে আমি আল্লাহর কাছে ভালো লাগে না। আমার বন্ধুরে জিজ্ঞাসা করে কিসের জন্য বেজার, আমার আল্লাহ জানে কি জানে না। চটপটে চটপটে করে নবী অন্তরে, নবী কাছে আইসা ভালো পাইসা, নবী কাছে আইসা ভালো পাইসা, নাও না বুকে পাগলা রে। চটপটে চটপটে করে নবী অন্তরে। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার বের বলুন আল্লাহু আকবার। কেমন নবী জানেননি? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আলামিন। আমরা আল্লাহ ডাক দিয়া বলেন, ও পৃথিবীর বান্দা বান্দিরা রে, আমি হলাম সমস্ত সৃষ্টির রব হলেন আমার আল্লাহ, আর সমস্ত জাহানের রহমত বানায়া আমার নবীকে প্রেরণ করেছেন। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এখন হে যুবক ভাই, নবীদেরকে পৃথিবীতে আল্লাহ কেন পাঠাইলেন? আমাদের হেদায়েতের জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? একটা কথা মনে হইয়া গেল, যেখানে জুলুম অত্যাচার শুরু হয়, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ নেককার বান্দাদেরকে পাঠায়া ওই জুলুমদেরকে উৎখাত করে দেয়। কথা বলুন ঠিক না বেঠিক? ওই একটি জালুত নামে একটা বাদশা ছিল। ওই জালুতের চেহারা বডি ছিল দেওয়ের মতো, অনেক ভয়ঙ্কর চেহারা, অনেক ভয়ঙ্কর তার বডি ছিল। তার বডি দেখে সবাই তার সামনে যাইতো না। অনেক বড় পালোয়ান ছিল। সে এক পর্যায়ে রাজা হয়ে গেল। ওই রাজা এমন ক্ষমতাশীল ছিল রে ওই যুগে, যার ঘরে নতুন সুন্দর মেয়ে কন্যা থাকতো, যুবতী মেয়েদেরকে জুড়ে ধরে তার রাজমহলে নিয়ে যাইত। ওই মহিলাদেরকে সে দর্শন করত। এই অত্যাচার মানুষ সহ্য করতে পারে না রে। কি করবে মানুষ? বড় অসহায় হইয়া গেল। ওই জুলুমি হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়? বনি ইসরাইলের মানুষগুলো হাঁটতে হাঁটতে বাইতুল মুকাদ্দাসে যখন পৌঁছে গেছে, ওই জায়গার মধ্যে গিয়ে আল্লাহর একজন নবীদের মগ্ন অবস্থায় রয়েছে। এবার ডাক দিয়া বলেন, ও নবীজি, আপনার কাছে আমরা আসলাম, আমাদেরকে খালি ফিরাইয়া দিবেন না বলে কেন? আমাদের রাজ্যের মধ্যে জালুত নামে একজন বাদশা আছে। ওই বাদশা আমাদের মেয়ে কন্যাদেরকে দর্শন করে আমাদের মান সম্মান ইজ্জত সে লুটে নিয়ে যায়। ওই বাদশার হাত থেকে আমাদের রক্ষা করুন। যেই মাত্র কথা বললো, এইবার শাহ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, শুনে এদিকে আসো। একটা লাঠি বার করলেন। লাঠি বার করে বলতেন, তোমরা সবাই এক এক করে চলে আসো। যে লাঠির সমান হইয়া যাইবা, এই লাঠির মাপকাঠির মতো হইয়া যাইবা রে। সমান যদি হইয়া যাও, তাহলে তাকে রাজ্যের বাদশা বানাইয়া দিমু, তাকে সেনাপতি বানাইয়া দিমু, তার হাতে ওই জালুতের মৃত্যু হইব। একে একে সবাই যখন মাপকাঠি বেঁধে মাপ দে, কারো মাপ সঠিক হয় না। একদিন, 2 দিন, 3 দিন অতিক্রম হইয়া যাইতেছে, মানুষগুলা বেপানা হইয়া যাইতেছে। হঠাৎ করে দেখা যায় একটা রাখাল মেষ চড়ায়। ওই রাখালটা কাঠির কাছে আসার সাথে সাথে ওই রাখালের বরাবর লেগে গেছে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাই তৈলে ডরাই, এরা পুহাইলে ডর বয়স কহলে পইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, এরা পুহাইলে ডর বয়স কহলে পইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই। আল্লাহ তৈলে ডরাই, এরা পোহাইলে ডর বয়স কহলে বইলা যাই। কত বড় ঠিক না বেটি? রাত্র যখন গভীর হয়, ঘর থেকে বাহির হয়, অন্ধকারে দেখা যায় যখন চিকচিক করে, মনে হয় পেশাব একটা দৌড় মারবো, আছে না? আর দিনের বেলা কিসের ভয়? যেখানে মন চাইছে সেখানে বসতে পারে। কথা বলুন ঠিক না বেটি? ও যুবক রে, এইবার শাহ আলাইহিস সালাম ডাক দিয়া বলো, বনি ইসরাইলের মানুষ এদিকে আসো, তোমাদের সেনাপতি পাইলাম, তাকে তোমরা সেনাপতি হিসেবে কবুল করে নাও। এইবার বলে, না আমরা রাখালকে কেন আমরা সেনাপতি মনে করব? তোমরা যদি সেনাপতি মনে না করো, তাহলে আল্লাহ তোমাদের উপরে গজব দিব। ওই আল্লাহর মনোনীত সেই হবে সেনাপতি। যখন বলো তার নাম কি? তার নাম হলো তালুত। ওই তালুত তোমাদের সেনাপতি হইয়া যাইব। এবার তালুতকে
সেনাপতি হিসেবে মানবে। তারা কো হুজুর, যেহেতু আমরা আপনার কাছে এসেছি, আপনি আমাদেরকে একটা নমুনা, আমাদের একটা প্রমাণ দেন, সে যে আমাদের সেনাপতি হইব। যখন এই কথা বলেছে, ও আমার মধ্যরাত লোকের আব্বাদিরা গো, ও যুবকের দল, এই কথা বলার পরে এইবারে বলতে শুনো শুনো, তালুত নামক একটা বাস্ক আছে, ওই বাস্কটা সুরক্ষিত আছে, ওই বাস্কটা তোমরা কেউ পারবা না 5 দিনের ভিতরে বাহির করে আনতে। যদি পারো তোমাদের যে আনবে তাকে বাদশা বানাইয়া দিব, সেনাপতি বানাইয়া দিব, কিন্তু তালুত 1 দিনের ভিতরে নিয়ে আসতে পারবে। কথাইলে আমরা দেখতাম চাই। তালুতকে বলল, সামনে ইসলাম ডাক দিয়ে বলতেছে, ও তালুত তুমি পূর্ব দিকে চলে যাও, গিয়ে দেখবাম একটা ঘোড়ার গাড়ি আসতেছে, ওই গাড়িটা আমার দিকে নিয়ে আসবা। যেই মারত তালুত রওনা হয়ে গেছে গো, রওনা হওয়ার পরে দেখা সামনে ঠিকই গাড়ি আসতেছে, গাড়িকে সিগন্যাল দিলে দাঁড়ায় গেল। এইবার ডাক দিয়ে বলে, শুনো শুনো, আমাকে এই দিকে তোমার নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। এইবার তালুত যেই মারত গাড়ির মধ্যে উঠছে রে, গাড়ির এইবার তালুত এই গাড়িটা যখন নিয়ে আসলেন, এইবার শাম আলাইহিস সালাম ডাক দিয়া বলি, ও বনি ইসরাইল এদিকে আসো আসো। ওই দেখো 1 দিনের ভিতরেই আমার তালুত তার বাস্ক নিয়ে হাজির হইয়া গেছে। এইবার সবাই ওনাকে সেনাপতি মানছে। যেই মারত সেনাপতি মানলো রে, বড় একটা গুরুত্বপূর্ণ ঘটনা রে ভাই, খুব গুরুত্বপূর্ণ একটা ঈমানি কথা। ওই কথাটা অন্তরে ভিতরে জাগ্রত করতে পারলে আল্লাহর কসম করে বলে তোমার ক্ষুদ্র ঈমানটা প্রশস্ত হইয়া যাইব। এইবার তালুত যে মারত সেনাপতি দায়িত্ব পাইল রে, দায়িত্ব দেওয়া পাওয়ার পরে এইবার সেনাপতিকে বলল, তালুত তুমি এদিকে আসো। একটা লোহার বুকের মধ্যে একটা জামডা দিয়া দিল, এইটা যে তোমার বুকের মধ্যে লেগে যায়, এটা যার বুকে লাগবে সে জালুত বাদশাকে হত্যা করবে। যেই মারাত তালুতের হাতে বুকের একটা লোহার হ্যামলেট দিয়া দিল, তালুতের বুকের মধ্যে লেগে গেল। এইবার যুদ্ধের জন্য রওনা হয়ে গেল 80,000 সৈন্য নিয়ে। জালুত বাদশা যেই মারাত খবর পাইছে গো, এইদিকে তালুত তো তাকে ধ্বংস করার জন্য সেনাবাহিনী তার বাহিনী নিয়ে আসতেছে। এইবার জালুত কো সর্বনাশ, আমার রাজ্যের মধ্যে একটা সৈন্য বাকি থাকবে না, লক্ষ লক্ষ সৈন্য নিয়ে হাজির হইয়া গেছে। এইদিকে জালুত দাঁড়াইয়া রইছে, এইদিকে তালুত আসতেছে সেনাপতি দায়িত্ব নিয়ে। কিছুক্ষণ হাঁটার পরে কই, শুনো ও আমার 80,000 সেনার দল, শুনো শুনো, আর মধ্যখানে গিয়ে আমরা একটা নদী পাইব। ওই নদীর পানি বড় সুন্দর, ওই নদী থেকে আমার উর্মিসরা কেউ পানি খাইবা না। যদি কেউ পানি খাও কিঞ্চিত মাত্র পানি খাইবা, পঞ্চত কিঞ্চিত মাত্র পানি খাইবা। বেশি পানি খাইলে তোমরা জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। ওই নদীর পানি তোমরা বেশি বক্ষণ করতে পারবে না। হাঁটতে হাঁটতে যখন শরীর ক্লান্ত হইয়া গেছে রে, এইবার সে দুর্বল হইয়া গেছে। সবাই সামনে এসে দেখে ঠিকই দেখতে এত সুন্দর একটা নদী দেখা যায়, এত সুন্দর পানি দেখা যায়। কেউ বেশি বেশি পান করলো, আর কেউ কিঞ্চিত পরিমাণ পান করলো, কেউ আর পানি পান করলো না। যারা বেশি বেশি পান করেছে, পানি খেয়ে তারা মাটির মধ্যে পড়ে গিয়ে জীবন সর্বনাশ হয়ে গেছে, পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। 80,000 সৈন্যের মধ্যে মাত্র 313 জন সৈন্য আছে গো। তালুত বলল, তোমাদের কৃতকর্ম তোমরা পেয়ে গেছো। 313 জন সৈন্য নিয়ে রওনা হয়ে গেছে যুদ্ধের ময়দানে। এইবার জালুত দেখে মাত্র 313 জন সৈন্য আছে রে,
জালুদকে আমার শরীরের ধাক্কায় তোরা সামলাইতে পারতি না। আমি জালুদ বড় ভয়ঙ্কর, তোদের সাথে যুদ্ধ করতে আমার মন চাই না, আমার মনটা ছোট হয়ে গেছে, আমার সমকক্ষ আমি সেনাপতি চাই। এইবার জালুদ একটা সৈন্য পাঠাইছে, তাদেরকে গিয়ে বললো আমার কাছে আত্মসমর্পণ করার জন্য। এইবার যখন গিয়ে বললো, এইবার তালুত ডাক দিয়া কয়, ও জালুদের সামসারে, আমরা মুসলমান সংখ্যা যদিও কম, আমাদের সাথে আছে আমাদের আল্লাহ। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে বলা যায় না, বলো না, ভুলে যেতে চাইলে বলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে জানি দেখা হবে রোজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে বাঁশি বন্যা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এইবার জালুদ যখন এই কথা বলেছে রে, এইবার সেনাপতি তালুত ডাক দিয়া বলে, ও জালুদ, তোর সাথে আমরা যুদ্ধ করব। এইবার জালুদ বলে, ঠিক আছে, আগে একজন একজন করে যুদ্ধ হইব। আমি জালুদের সাথে কে যুদ্ধ করবে তোমাদের মধ্যে একজন পাঠাইয়া দাও। এইবার তালুত তার 313 জন সৈন্যের সামনে দাঁড়ায়া বলে, তোমাদের মধ্যে কে আছো রে জালুদের সাথে শহীদ গিয়ে যুদ্ধ করবে? তার মাথার মন্ডটা কাইটা আমার হাতে আইনা দিতে পারবে? কেউ মাতে না, কেউ মাতে না। হঠাৎ করে আবার বলতেছে, যদি আমার 313 জন সৈন্যের মধ্যে, আমার 313 জন সৈন্যের মধ্যে একজন যাইয়া গিয়া ওই জালুতের মাথাটা কেটে আনতে পারো, আমি তালুত কথা দিলাম, তাকে আমি অর্ধেক বাদশাহী আমি তাকে দান করব, আর আমার সুন্দর রূপসী মেঘা তার সাথে বিয়া দিয়ে দিব। এই কথা বলার পরে কেউ তো সামনে আসে না। হঠাৎ করে তালুত নিজেই যুদ্ধের ময়দানে যাইব রে। ওই সময় একটা এত সুন্দর নুরানি চেহারা, এত সুন্দর একটা বালক, নাম হলো দাউদ আলাইহিস সালাম। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়া কো, ও তালুত গো, তোমাকে যাইতে হবে না, আমি দাউদকে তুমি সামনে দিয়া দাও, ওই জালুত বাদশার মন গোটা আমি উড়াইয়া দিব। এইবার দাউদ আলাইহিস সালাম ছোট মানুষ, বালক, এই সামনে যে মাত্র দাঁড়াইছে রে, কত মোটা বয়স আর মশা, দেখা যায় সেদিন একটা বয়স। দাউদ আলাইহিস সালাম তোমাকে ছোট্ট একটা মশার মতো। এইবার জালুত খল খল করে আসে রে, অট্ট হাসি দিয়ে হাসে আর বলে, ও যুবক, তোর কি মৃত্যুর ভয় নাই? তোর কি মৃত্যুর ডর নাই? যা যা, তুই চলে যা, তোর চেহারা দেখে তো আমার খুব মায়া লাগতেছে, তোমাকে আমি মারবো না। এইবার দাউদ নবী ডাক দিয়া বলে, রে তুমি আমাকে এত তুচ্ছ মনে করো কেন? তোমার হাতে কোনো অস্ত্র নাই, তোমার হাতে কোনো তরবারি নাই, কি দিয়া তুমি যুদ্ধ করবা? এইবার দাউদ নবী পকেট থেকে পাথর বাহির করেছে রে, বলে তোমাকে মারার জন্য আমার পাত্রে যথেষ্ট। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ।